বিদ্যুৎ ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে রপ্তানিমুখী শিল্পের। চাহিদার তুলনায় কম সরবরাহ হওয়ায় সময় মতো সরবরাহ করা যাচ্ছে না পণ্য। বিজিএমইএ এর হিসাব বলছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঘন্টায় ক্ষতি হচ্ছে ৫ কোটি টাকা। বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। বিদ্যুতের উৎপাদন গেল ১০ বছরে বেড়েছে ৫ গুণেরও বেশি। বেড়েছে গ্যাসের সরবরাহ। তবুও শিল্প কলকারখানায় এখনও নিশ্চিত হয়নি নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ। ফলে দৈনিক ব্যাহত হচ্ছে উৎপাদন। ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা। এটি কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা আর্ন করার একমাত্র খাত, যেখানে আমরা টার্গেটে প্রত্যেক বছর কিন্তু আমরা টার্গেট নিয়ে, আমরা বিজিএমই থেকে, সরকার থেকে আমরা টার্গেট নিয়ে কাজ করি। গ্যাস থেকে যে স্টিমটা পাবো, ইলেকট্রিক বয়লার থেকে আমরা সেই পরিমাণ স্টিমটা আমরা পাচ্ছি না, যার কারণে আমার কোয়ালিটিটাও খারাপ হচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট বা বিভিন্ন রকমের ক্ষতির আমরা সম্মুখীন হই। তা আমরা আশা করব সরকার এই দিকে একটু ভালোভাবে একটু নজর দিবেন। তবে বিজিএমইএ বলছে, বিগত কয়েক বছরে দেশে বিদ্যুতের উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ফলে বিকল্প উপায়ে কারখানা চালু রাখায় বাড়ছে উৎপাদন খরচ। ১,৮৮০টি ডাইং ও ফেব্রিক মিল প্রতিদিন প্রায় ৭০০ কোটি টাকার সুতা ও কাপড় যোগান দেয়। কিন্তু গ্যাসের চাপ কম থাকলে এলএনজি দিয়ে বয়লার চালাতে অতিরিক্ত সরঞ্জাম ব্যবহার করতে হয়, যার ফলে অপারেটিং খরচ অনেক বেড়ে যায়। নিরবিচ্ছিন্ন সরবরাহ যদি না পাই, তাহলে প্রতি ঘন্টায় গড়ে এই ডিজেল কেনার জন্যই শিল্পের ক্ষতি হয় প্রায় ৫ কোটি টাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদার পাশাপাশি ব্যবহারও বেড়েছে বহুমুখী। তবে বহুমুখী ব্যবহার থাকলেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গুরুত্ব দিতে হবে রপ্তানিমুখী শিল্পে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অভাবে যদি তাদের 20% তাদের ক্যাপাসিটি তারা ব্যবহার না করতে পারে, এইটার একটা লং টার্ম কিন্তু একটা ইফেক্ট কিন্তু পড়ে। প্রতিযোগিতার যুগ কিন্তু, কারণ আমাদের সাথে অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, তারা যদি সময় মতো তাদের সাপ্লাই দিতে পারে, ক্রয়াদেশ কিন্তু অন্যদিকে নিয়ে যাবে। আর বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেগুলো আসলে জেনারেটর দিয়ে যেই ধরনের কস্ট পড়ে, সেইটা ওইভাবে পোষানো কিন্তু সম্ভব হয় না। এছাড়া আগামী মে জুন মাসে গরম আরও বাড়লে বিদ্যুতের চাহিদাও আরও বাড়বে। তখন পরিস্থিতি মোকাবেলায় এখনই পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।